শ্রীমান মহাপ্রভু কৃপা করে কলির জীবকে হরিনাম দান করলেন। হরিনাম কেমন না স্পর্শমণির মতন জানো। এই হরিনাম যদি একবার কোনো চোরকে গিয়ে স্পর্শ করে, কোনো শটকে গিয়ে স্পর্শ করে, সেও না সাধু হয়ে যায় জানো। স্পর্শমণি লোহাকে যদি স্পর্শমণিতে স্পর্শ করানো যায় তবে কি হয়? স্পর্শমণির স্পর্শের সঙ্গে সঙ্গে লোহা সোনায় পরিণত হয়। হরিনামও ঠিক সেই প্রকার। এই হরিনাম যদি একবার কোনো চোর এসে হরিনামকে আশ্রয় করে, ব্যাস চোর ও সাধু হয়ে যায়। শ্রীমান মহাপ্রভু তিনি যেচে সেজেই অমন করে হরিনাম বিলিয়ে গেলেন নিত্যানন্দ প্রভুর দ্বারা। কিন্তু কলিকালের মানুষ কেমন কেমন বোকা দেখুন। নিজের ভালো নাকি পাগলেও বোঝে, কিন্তু কলিকালের মানুষ নিজের ভালোটাই যেন বুঝতে পারছেন না। স্পর্শমণি পেয়েও বলছেন না না এখন না, থাক, কাল নেব। স্পর্শমণি পাইয়া কবে কোন জন কহে আজি নাহি লব থাকুক এখন। একথা কেউ বলে নাকি? কোথাও স্পর্শমণি পড়ে আছে, কেউ দেখলেন বা কেউ দিতে চাইলেন, এই নাও এটা স্পর্শমণি, এটা নিয়ে যাও। এবার স্পর্শমণি পেয়ে কেউ কি কখনো বলবে যে থাক থাক, আজ থাক, আজ নেব না, কাল নেব? হ্যাঁ বলবে। যিনি সাধু তিনি তো মাটির ঢেলার মতন সবকিছুকে পরিত্যাগ করতে পারেন, তার ব্যাপারটা একদমই আলাদা। কিন্তু সাধারণ মানুষ কখনো বলবেন কি যে না না আজ না, কাল নেব, এখন থাক। স্পর্শমণি পাইয়া কবে কোন জন বলে আজি নাহি লব থাকুক এখন। একথা কেউ বলে না। তবে যদি কেউ বলে, যে বলে সে উন্মাদ উন্মত্ত, কালি মেলে কিনা মেলে নাহি জানে তত্ত্ব। স্পর্শমণি পেয়ে কেউ তো এই কথা বলেই না যে আজ তার কাল নেব। কিন্তু যদি কেউ বলে, সে আসলে উন্মাদ উন্মত্ত, সে আসলে পাগল। কারণ তার জানা নাই যে এখন স্পর্শমণি দান করা হচ্ছে, কাল তো আর নাও দিতে পারেন তিনি। যিনি দিচ্ছেন তিনি তার নাও দিতে পারেন, তার জানা নাই। ঠিক সেই প্রকার কলিকালের মানুষ অপেক্ষা করে বসে থাকে, যখন বৃদ্ধ হব তখন ভজন করবো। আরে বৃদ্ধকাল তোমার জীবনে আসবে কিনা সেই সম্বন্ধে তুমি কি গ্যারান্টি দিতে পারো? এমন কত মানুষ আছে যাদের জীবনে বৃদ্ধাবস্থা আসেই না। বৃদ্ধাবস্থা আসবার পূর্বেই তিনি তার এত সুন্দর মানব দেহটাকে পরিত্যাগ করেন। এমন কত মানুষ আছে। তাই বৃদ্ধকালে ভজন করবো এ কথাটা যে তুমি বলছো, তুমি কি জানো তোমার জীবনে বৃদ্ধকাল আসবে কিনা? তাই অমন করে স্পর্শমণিকে হারিও না গো, এখনো সময় আছে। সেই স্পর্শমণিকে গ্রহণ করো, নামকে আশ্রয় করো, এখনো সময় আছে, এখনো সময় আছে। ভজন প্রারম্ভ করে দাও।